বাংলাদেশের কয়েকটি বড় বড় অপারেশন, যে অপারেশনগুলো হয়েছিল যৌথ বাহিনীর আন্ডারে, যেখানে ধরা পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় অপরাধীরা। গত 2 দিন ধরে অপারেশন ডেভিল হান্ট নামের যে আওয়ামী লীগের শাসিতদের খোঁজা হচ্ছে, এরকমই কিছু অপারেশন বাংলাদেশে সংগঠিত হয়েছিল। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের ইতিহাসে এমন কিছু অপারেশন যা শুধু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দক্ষতা নয়, বরং দেশের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকারকেও তুলে ধরে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় এবং আলোচিত অপারেশনগুলোর পিছনের গল্প জানব। কেনই বা এগুলো শুরু হয়েছিল, কতজনই বা ধরা পড়েছিল, আর কিভাবে বাংলাদেশের যৌথ বাহিনী এই অপারেশনগুলো করেছিল। চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই রয়েছে অপারেশন ক্লিন হার্ট। 2002 সালে সংগঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব বাংলাদেশের অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের প্রথম বড় অপারেশন ছিল অপারেশন ক্লিন হার্ট, আর এই 2002 সালেই কিন্তু র্যাব গঠন করা হয়েছিল। এই অভিযানের লক্ষ্য ছিল দেশের বিভিন্ন অপরাধী চক্র, বিশেষ করে সন্ত্রাস, ডাকাত, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই অপারেশনের মাধ্যমে শতাধিক অপরাধী গ্রেপ্তার হয় এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটে। বাংলাদেশের অপারেশনের ইতিহাসে এই অপারেশন ক্লিন হার্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অপারেশন 2 হোলি আর্টিজান বেকারি হামলা। সালটা তখন 2016 এবং এই সালেই জুলাই মাসে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে 180 হামলায় বাংলাদেশকে স্তম্ভিত করে দেয়। সেই সময় নিউজ অর্থাৎ সারা বিশ্বের চোখ ছিল বাংলাদেশের দিকে। এই হামলায় প্রায় 22 জন নিরীহ মানুষ নিহত হন। এরপর বাংলাদেশ পুলিশ এবং র্যাব যৌথভাবে অপারেশন থান্ডারবোল্ট চালায়, আর এর সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ আর্মিও। আর্মির প্রশিক্ষিত স্কোয়াডরা মিলে সম্পূর্ণ এই গ্রুপ অর্থাৎ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এর সদস্যদের গ্রেপ্তার করা হয় এবং তাদের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। এই অপারেশন বাংলাদেশের সন্ত্রাসী লড়াইয়ে একটি মাইলফলক হয়ে আছে। যদিও এই অপারেশন হোলি আর্টিজান নিয়ে কিংবা এই অপারেশন থান্ডারবোল্ট নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে, কিন্তু যতগুলো নিরীহ মানুষ নিহত হয়েছে কিংবা যতবারই ওই সময় বাংলাদেশ সারা পৃথিবীর মাঝে যে বিশ্ব মিডিয়ায় আলোড়ন তুলেছিল তা অতুলনীয়। অপারেশন টুইন লাইট। ডিজিটাল যুগে সাইবার ক্রাইম একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অপারেশন টুইন লাইট চালায়, যেখানে অনলাইন জালিয়াতি, হ্যাকিং এবং সাইবার হয়রানির বিরুদ্ধে। এই অপারেশনের মাধ্যমে শতাধিক সাইবার অপরাধী গ্রেপ্তার হয় এবং তাদের নেটওয়ার্ক উন্মোচিত হয়। এটি বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ ছিল। একটা সময় ছিল যখন সাইবার ক্রাইম ছিল বাংলাদেশের নিত্যদিনের ঘটনা। তারপর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সাইবার ক্রাইমের নামে একটি আইন জারি করে, যে আইনের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলতে যেত তাহলে তাকে সেখান থেকে উঠিয়ে ফেলতো। আর বাংলাদেশের সাইবার নিরাপত্তা এতটাই পরিমাণে পড়ে গিয়েছিল যে তৎকালীন সরকার বাধ্য হয় এই অপারেশন টুইন লাইট চালাতে। অপারেশন 4। 2017 সালে কক্সবাজারে একটি বড় সন্ত্রাসী হামলা ঘটে, যেখানে স্থানীয় এবং বিদেশি নাগরিকরা আক্রান্ত হন। এই হামলার পর র্যাব এবং পুলিশ যৌথভাবে অপারেশন ড্রাগন চালায়। এই অপারেশন ড্রাগনে কিংবা এই অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে দেওয়া হয় এবং তাদের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়। এই অপারেশনটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। কক্সবাজারে তারপরে সন্ত্রাসী আর কোনো ধরনের হামলা হয়নি এবং তারপর থেকে কক্সবাজার আজ পর্যন্ত শান্তি বিরাজ করছে। অপারেশন 5 অর্থাৎ অপারেশন ডেভিল হান্ট। এই ঘটনা ঘটেছে গত 2 দিন আগে, যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম সারা দেশব্যাপী চলছে। সেই অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালায়, যে অপারেশনের মাধ্যমে সারা দেশের অনেক স্থানীয় কিংবা অস্থায়ী আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। প্রায় 2000 মানুষজনকে মাত্র একদিনের ব্যবধানে গ্রেপ্তার করা হয়েছে। মূলত গাজীপুরে এক শিক্ষার্থীকে উদ্দেশ্য করেই এই অপারেশন ডেভিল হান্ট চালানো হয়। অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে যতটুকু বিস্তারিত জানা গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছিল যার মাধ্যমে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মিলে একটি যৌথ অভিযান গঠন করে। পরবর্তী ভিডিওতে এই অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য থাকবে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর এই অপারেশনগুলো শুধু অপরাধ দমনই নয়,
বরং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অঙ্গীকারকেও প্রতিফলিত করে। এই অপারেশনগুলোর মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা প্রস্তুত। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।